العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم هم الجلساء لا يشقى بهم جليسهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের সমস্ত গুনাহ নাফরমানিগুলোকে আল্লাহ পাক মেহেরবানি করে মাফ করে দেন। আমাদেরকে কামিল ইসলাম নসিব করে দেন। আল্লাহ পাকের কামিল মোহাব্বত আমাদেরকে দান করেন। সম্মান ইজ্জত মূলত দ্বীনের মধ্যে। সম্মান ইজ্জত দুই প্রকার। একটা হলো দিল থেকে কাউকে সম্মান করা, আর একটা হলো চাপে পড়ে সম্মান করা। যেমন থানার ওসি সাহেব আসছেন, অথবা এমপি সাহেব আসছেন, অথবা এলাকার কোনো প্রভাবশালী লোক এসেছেন। সমাজের লোক জানে যে উনার আসলে লোক ভালো না, এরপরও তাকে সম্মান করতে হয়। জানে তার অবৈধ কাজের সাথে সম্পর্ক বেশি, এরপরও তাকে সম্মান করতে হয়, সম্মান দেখাইতে হয়। এটা হলো চাপে পড়া সম্মান, চাপে পড়া। আরেকটা হলো দিল থেকে সম্মান করা। একটি ছেলে হাফেজ সাহেব হলো, তো তাকে মানুষ সম্মান করে দিল থেকে। কেউ হজ করে আসলো, হাজী সাহেব, সবাই তাকে সম্মান করে। এই সম্মান দিল থেকে, দিনের জন্য। এখন তো একটা বিষয়, 20-25 বছর আগেও যদি কেউ হজ করে আসতো, শত শত মানুষ তাকে দেখতে আসতো। এটাই হওয়া উচিত, এমনই হওয়া উচিত। তো সম্মান মূলত দ্বীনের মধ্যে, সৎ কাজের মধ্যে। একজন মানুষ বাহ্যিকভাবে দ্বীনদার না, কিন্তু তিনি সৎ মানুষ। একজন ডাক্তার সাহেব সৎ মানুষ, মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, তো তাকেও মানুষ সম্মান করে দিল থেকে। কেন? তার সৎ আচরণের কারণে। তো মূলত ইজ্জত সম্মান এটা দ্বীনের মধ্যে। পাল্টাই দেন, দ্বীনের মধ্যে, দ্বীন মানার মধ্যে। এর বাহিরে কোনো সম্মান নাই। রাজনৈতিক যে সম্মান, কেউ থানার সাধারণ সম্পাদক হলো, জেলার সভাপতি হলো,
তো তার খুব সম্মান। আবার দায়িত্বটা যখন চলে যায়, তো একটা কুকুরকে যতটা ইজ্জত করে ওই ইজ্জতটাও থাকে না। একজন মন্ত্রী সাহেব, খুব সম্মান তার। মন্ত্রিত্ব যাওয়ার পর তাকেও পাওয়া যায় না, তার সম্মানও পাওয়া যায় না। এজন্য সম্মান পাওয়ার জন্য ছুটোছুটি করতে নাই, সম্মান কামনা করা, আমাকে সবাই সম্মান করুক, ইজ্জত করুক, আমি সম্মানিত হই, এটা হারাম। সম্মান কামনা করা হারাম, এটার জন্য কোনো ধরনের চেষ্টা করা যাবে না। কোনো মানুষ ভালো হলে আল্লাহ পাক তার সম্মানের ব্যবস্থা করেই দিবেন। কোনো সম্মানিত মানুষকে সম্মান করা এটা দ্বীনি বিষয়, ইসলামী বিষয়, কিন্তু সে নিজে সম্মান কামনার কোনো চেষ্টা সে করবে না। সে ভালো কাজ করবে, আল্লাহর হয়ে থাকবে। নবীজির ইন্তেকালের পর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গিয়েছিলেন। উনি তো একজন গোলাম ছিলেন, কৃতদাস। হাবশী, তাদের চেহারা, সুরত, গায়ের রং ভিন্ন রকম। বাহ্যিকভাবে মানুষ এই ধরনের লোককে সম্মান করে না। তো যখন তিনি দ্বীন গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, তার কতটা সম্মান! বেলাল নামটার মধ্যে মায়া, মহাব্বত, নামটার মধ্যে মায়া মায়া। বেলাল, হযরত বেলাল সবার প্রিয় লোক, সকল মানুষের প্রিয় লোক। তিনি তো সম্মান কামনা বা সম্মান পাওয়ার চেষ্টা করেন নাই, দ্বীন গ্রহণ করছেন। হাবশী এখন বাদশাহ হয়ে গেছেন। মদিনা, নবীজির ইন্তেকালের পর চলে গেছেন মদিনা থেকে। পানিটা দাও। পরে আল্লাহ রাসূল যে শহরে নাই, তিনি সে শহরে থাকবেন কিভাবে? বহুদিন আর তিনি মদিনা আসেন নাই, অনেক চেষ্টা করা হয়েছে। পরে স্বপ্নের মধ্যে একদিন নবীজি বললেন, বেলাল, তোমার কি এখনো আসার সময় হয় নাই? মানে এই কষ্টে আসে না, এই শহরে নবীজি থাকতেন, আজ নবীজি নাই, এই শহরে থেকে আমি কি করব? আজান দিতাম, নবীজি শুনতেন, এখন নবীজি নাই। তো এই স্বপ্ন দেখার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনায় আসেন। যেদিন তিনি মদিনায় আসেন, সেদিন মদিনার কোনো ঘরে কোনো মানুষ ছিল না। মদিনার কোনো ঘরে কোনো মানুষ ছিল না। ছেলে, মেয়ে, নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু সব ঘর থেকে বের হয়ে গেছে। বেলাল আসছে, বেলাল আসছে, বেলাল আসছে। এই যে সম্মান, কিসের জন্য? দ্বীনের জন্য। উনি তো ধনী মানুষ না, উনি তো মন্ত্রী না, এসপি, ওসি না, উনি তো কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। দ্বীনের কারণে সম্মান। ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উট চড়াইতেন, ভেড়া চড়াইতেন। ওনার আব্বা ওনাকে বলতেন যে তুই, গায়ের মধ্যে প্রস্রাব লাগে থাকতো উটের, ভেড়ার, বকরির। ওনার আব্বা ওনাকে উপহাস করে বলতেন, ওমর, তুই গরুর, উটের, ভেড়া, বকরির প্রস্রাব থেকে তুমি বেঁচে থাকতে পারো না, চলবা কিভাবে, খাবা কি, তোমার ভবিষ্যৎ কি? সেই ওমর যখন দ্বীন গ্রহণ করলেন, নবীজির সোহবতে আসা যাওয়া শুরু করলেন, তার কি হলো
তার মর্যাদা কি হলো যে জমিনে ভূমিকম্প চলতেছে, জমিনের উপরে লাথি মারছেন তিনি। ওই সময় তিনি খলিফা, সারা পৃথিবী তার ভয় থরথর থরথর করে কাঁপে। জমিনের উপরে লাথি মেরে জমিনকে বলতেছেন, তোর উপরে কি আমি ইনসাফ কায়েম করি নাই? সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। রাজত্ব দেখেন। নীল নদে প্রতি বছর নীল নদ একবার শুকাইয়া যায়। নীল নদ মিশরের, বা মাঝে মধ্যে নীল নদ শুকাইয়া যায়। তো ওই জামানার নিয়ম ছিল, নীল নদ এভাবে শুকাইয়া গেলে একটা তরুণী মেয়েকে সাজাইয়া গোছাইয়া ওই নীল নদী নিয়ে জবাই করত। জাহেলি জামানায় কত কিছু ছিল, পরে নীল নদে পানি আসতো, এটা তাদের ধারণা। ইসলামী হুকুমত কায়েম হওয়ার পর এরকম আবারও পানি বন্ধ হয়ে গেল, নীল নদ শুকিয়ে গেছে। গভর্নর কাছে খবর গেল যে এই করতে হবে, একটা তরুণী মেয়েকে জবাই করতে হবে, বলি দিতে হবে। গভর্নর বললেন এটা ইসলাম অনুমতি দেয় না। গভর্নর হযরত ওমরের কাছে খবর পাঠাইলেন যে হে আমিরুল মুমিনিন, এই বিষয় তারা একটা মেয়েকে বলি দিতে বলে। তিনি বললেন এটা অসম্ভব। হযরত ওমর চিঠি লিখছেন নদীর কাছে। কার কাছে চিঠি লিখছেন? নদীর কাছে। নদী বলতে নীল নদীর কাছে। লম্বা চিঠি, এটা এখনো হেফাজতে আছে। এই চিঠি পুরোটা কি লিখছেন? কানেরটা দিয়ে দেন, বেশি ডিস্টার্ব হলো। কানে কাছে চিঠি লিখছেন। সংক্ষেপে আমি যেটা বলতেছি সেটা হলো, তিনি নীল নদকে বলতেছেন যে তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হতে চাও তো হও, না হলে তোমার পানির দরকার নাই। আল্লাহর হুকুমে যদি তুমি চালু হতে চাও, চালু হও, জারি হও, প্রবাহিত হও, না হলে তোমার পানির আমাদের কোনো প্রয়োজন নাই। বলছেন যে এটা নিয়ে নীল নদের মধ্যে ফেলবা। ওই চিঠি এনে নীল নদে রাখলো, মুহূর্তের মধ্যে পানি ভরপুর হয়ে গেল। তো ছিলেন কি মারামারি, কাটাকাটি। আর দিন গ্রহণ করার কারণে তার সম্মান কত উপরে উঠলো। কানের মধ্যে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। বাবা, সম্মান দ্বীনের মধ্যে, শান্তি দ্বীনের মধ্যে, ইজ্জত দ্বীনের মধ্যে। একজন দ্বীনদার মানুষকেই প্রকৃত অর্থে মানুষ দিল থেকে মহব্বত করে, এবং মহব্বত থেকে যায় আজীবন। কারণে মহব্বত থেকে যায়। এই শহরের কথায় ভাবুন না, কত প্রভাবশালী ছিল, কত সম্মানিত ছিল, আজ তারা কোথায়? এখনো অনেকে প্রভাব বিস্তার করে, এটাও থাকবে না। অন্যায়ের পতন হবেই হবে, ন্যায়ের ঝান্ডা উড্ডীন হবেই হবে। কোনো কারণে বিমানবন্দরে ছিলাম, জিয়া আন্তর্জাতিক না, শাহজালাল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। একটা আমাদের দেশের সুনাম না, আমাদের এটা আন্তর্জাতিক বিমানবন্দর। টাইলস গুলো লাগাইছে মধ্যখান দিয়ে 1 আঙ্গুল ফাঁক। বাথরুমে মানুষ আরো ভালো টাইলস লাগায়, ময়লা ঝয়লা, অপরিষ্কার।
জিয়া শব্দটা পরিবর্তন করতে গিয়ে কত হাজার কোটি টাকা গেল। এরকম আরো 2টা এয়ারপোর্ট বানাইতে পারত। কি দরকার ছিল? প্রথম কথা হইলো, ব্যক্তি কেন তার নাম দিবে? কেউ তো পকেটের টাকা দিয়া কোনো কিছু করে না, এটা কোনো নিয়ম না। একজন সরকার আসবে যাবে, তার নাম সে দিবে না, কারণ সরকারি টাকা দিয়ে কাজ হচ্ছে। আচ্ছা, নাম দিল, আবার পরিবর্তনে কি দরকার ছিল? ছোট আমাদের মন মানসিকতা, পরিবর্তন করে তো সব জায়গায় নিজেদের নাম দেওয়া হলো। এখন এই নামগুলো গেল কই? যারা পরিবর্তন করছে তাদের নাম গেল কই? আবার নতুন সরকার আসবে, সব নিজেদের লেভেল লাগাবে, আবার আর সরকার আসবে, এগুলো মুছে দিবে। কত নিচু আচরণ আমাদের! কার টাকা দিয়ে এগুলো করি আমরা? আমাদের লজ্জা থাকা উচিত। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহিহ বুঝ দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, সহিহ বুঝ দান করেন। ভাইরা, আল্লাহ আমাদের কাছ থেকে মহব্বত চান। আল্লাহ পাক আমাদের কাছ থেকে মহব্বত চান। পুরাটা হজ উমরা মহব্বতের মুআমালা, মহব্বত আর মহব্বত। আমাদের আব্বা জান, আমাদের আম্মা জান, ওনাদের সাক্ষাৎ হয়েছে আরাফার ময়দানে। এখন সবাইকে সেখানে যাইতে হবে। পুরো পৃথিবীর ইতিহাস তোমরা স্মরণ করো। মুজদালেফায় ওনাদেরকে থাকতে হয়েছে এক রাত্র, আস্তে আস্তে রাত হয়ে গেছে। এখন তোমরা সবাই এক রাত এখানে থাকো। মহব্বত। হযরতে হাজেরা পানির তালাশে ছুটাছুটি করছেন, আল্লাহর কাছে এই ছুটাছুটি পছন্দ হয়েছে, সবার উপর ওয়াজিব করে দিয়েছেন, তোমরাও ছুটাছুটি করো। মহব্বত। আল্লাহ পাক মহব্বত চান। যা কিছু করব মহব্বতে করব। এত বেশি হিসাব নিকাশের তো প্রয়োজন নাই। কি একটা টিপি বাইরেছে, একবার আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর ডাকবে না, আবার এত টিপি লাগবো, এত হিসাব লাগবো? আপনি মহব্বতে ডাকতে থাকেন, এত হিসাবের কি প্রয়োজন? এত নেকির সন্ধানের কি প্রয়োজন? আল্লাহ, আমরা যে নেক আমল, এই নেক আমল হিসেবে যদি জান্নাত তৈরি করতে হয়, তাহলে তো বাঙাইটা রড দিয়া করা লাগবে। নেক আমল হিসেবে যদি জান্নাত আমরা পাওয়ার আশা করি, ভাঙা ঘর পাবো। আল্লাহ পাক তো এমন জান্নাত তৈরি করছেন যেটা কোনো চোখ দেখে নাই, অন্তর কল্পনা করতে পারে নাই, এত সুন্দর। সবচেয়ে ছোট জান্নাতটা হবে 10 দুনিয়ার ন্যায়। দুনিয়া, পৃথিবী না, পুরা দুনিয়া, আসমান জমিন সহ। তো আল্লাহ তো জান্নাত তৈরি করছেন মহব্বতে, আমরা ইবাদত করব মহব্বতে। যদি ইবাদত সমান সমান জান্নাত হয়, তাহলে 60 বছর কেউ ইবাদত করছে, জান্নাতে 60 বছরে থাকুক। 60 বছরে ইবাদত করছে, জান্নাতে 200 বছর থাকুক। কিন্তু জান্নাতে তো খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অসীম, শেষ নাই, অনন্ত অসীম। কেউ বিবাহ করুক সবচেয়ে সুন্দরী কোনো মেয়েকে, বিশ্বের সেরা সুন্দরী, বিবাহের পর সে বাকেরা হয়ে যায়, সাইয়েবা হয়ে যায়, বিবাহিতা। সে এখন আজীবন সাইয়েবাই থাকবে, বিবাহিতা। কিন্তু জান্নাতের রমণীগণ, স্ত্রীগণ, আমাদের স্ত্রীরাই, ইন্না আনশাআনা হুন্না ইনশাআ ওয়াজআলনা ফাজআলনাহা হুন্না বকারা। এই স্ত্রীদেরকে আল্লাহ পাক নতুন অবয়বে, নতুন ভাবে, নতুন সাজে, নতুন করে আবার তৈরি করবেন।
এই স্ত্রীকে, এবং এই স্ত্রী হুরদের থেকেও বেশি সুন্দরী হবে। এবং স্বামী যখনই স্ত্রীর কাছে যাবে, একত্রে থাকবে, এখন তো সে সাইয়েবা হয়ে গেল, বিবাহিত হয়ে গেল, কিন্তু জান্নাতের সিস্টেম সেটা না। স্বামী স্ত্রীর সাথে থাকার পর পর স্ত্রী আবার তরুণী হয়ে যাবে, আজীবন এটা তরুণীই থাকবে। আপনার স্ত্রী আজীবন তরুণীই থাকবে, বাকেরাই থাকবে, সে কখনো সাইয়েবা হবে না। ইবাদত 60 বছর, জান্নাত তো 60 বছরের হওয়ার কথা, বা নাহলে 200 বছর হওয়ার কথা, কিন্তু জান্নাত তো অনন্ত, অসীম। তো জান্নাত তো আল্লাহ পাক বান্দার মোহব্বতের জন্য সৃষ্টি করছেন, বান্দা তো হিসাব নিকাশ করতে যাবে কেন? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বাস মোহব্বতে আল্লাহকে ডাকা, আল্লাহকে মোহব্বতে ডাকা, যখন যেটা সম্ভব হয়। আসল হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আসল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। ওমরা সফরে আমি সাথীদেরকে বলছি, বাইতুল্লাহ আল্লাহর ঘর ধরবেন না কেউ হাত দিয়া, হাজরে আসওয়াদ কেউ চুমু দিবেন না, কারণ হাজরে আসওয়াদ চুমু দেওয়া আল্লাহ পাক ফরজ করেন নাই, ওয়াজিব করেন নাই। এটা চুমু দিতে গেলে কাউকে না কাউকে কষ্ট দিতে হবে। বহু মানুষের এহরাম খুলে যায়, হস্তি দস্তাদস্তি করতে করতে এহরাম খুলে যায়। এই যে হস্তি করলাম, এরে ঠেলা মারলাম, ওরে ধাক্কা মারলাম, এখানে যে বল প্রয়োগ করলাম, তা আমি তো আল্লাহর ঘরের পাশে হারাম কাজে লিপ্ত হচ্ছি, গুনাহে কবিরা করতেছি, হারাম কাজ করতেছি। আল্লাহ তো ফরজ করে নাই হাজরে আসওয়াদ চুমু দিতে। সাধারণ মানুষকে কোনো কিছু বোঝানো সম্ভব না। আল্লাহর ঘর ধরা যাবে শুধু হাজরে আসওয়াদ থেকে আল্লাহর ঘরের দরজা, এতটুকু ধরলে ধরে আল্লাহর কাছে মাপ চাওয়া, ওইখানে মুখ লাগানো, বুক লাগানো, পরিবেশ থাকলে। এখন তো সেই পরিবেশ নাই, আর ঘরের অন্য পাশে ধরার কোনো অনুমতি নাই। দৌড়বো, চোখের পানি মুছবো, কত কিছু করব, যেটা দিনকে দিন মোতাবেক মেনে নিতে হবে। এশকের নাম দিন না, পাগলামির নাম দিন না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমি একদিন সকালে নফল তাওয়াফ করতে গেছি ফজরের পর, পরে দেখলাম যে এটা তো নফল, কিন্তু এখানে যে পরিস্থিতি দেখলাম যে এত মহিলা নামে গেছে, 5 ভাগের 4 ভাগই মহিলা। ভাবলাম যেহেতু এটা নফলি, এই পরিস্থিতিতে পরে আমি চলে আসছি, তাওয়াফ করি নাই। পুরুষ যাইতে বাধা, নারীরা যাইতে কোনো বাধা নাই, তাদের কোনো নিয়ম নাই, মুখ খোলা। এখন তো এই সালোয়ার কামিজ পরে চলে যায়, কোনো বাধা নাই। পুরুষ 1 জন, মহিলা 4 জন, 5 জন, এই অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। নজর হেফাজত করা ফরজ, দিল হেফাজত করা ফরজ, গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ। শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে কোনটা ফরজ? ফরজ মানে আবশ্যকীয়। ফরজ কোনটা সেটা বুঝতে হবে। ওয়াজিব ফরজের কাছাকাছি, এরপরে সুন্নতে মুআক্কাদা। ফরজ ওয়াজিব কোনোভাবে ছাড়া যাবে না। ফরজ ওয়াজিবটা ধরে রাখতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। দারুল উলুম দেওবন্দের 60 বছরের মুহতামিম ছিলেন হযরত কারি তয়েব সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছিলেন,
ঢাকার এক বয়ানে যে এই জামানায় কেউ যদি ফরজ ঠিক রাখে, ওয়াজিব ঠিক রাখে আর গুনাহ থেকে বেঁচে থাকে, তো সে এই জামানার বাইজিদ বুস্তামি, সে এই জামানার বাইজিদ বুস্তামি। আমাদের দিন, আমরা যে দিন মোতাবেক চলি, আমরা যে দিন মানি, সেই দিন হইল এরকম। উদাহরণ আর কি, এক লোক ওয়াজ শুনতে গেছে, লোক বলতে বেশি পোলাপান মার্কা আর কি, 15 বা 18 এরকম বয়স। পরে সেখানে হুজুরে যিনি বক্তা, তিনি পাগড়ির ফজিলত সম্পর্কে বয়ান দিছেন। পাগড়ি পড়লে এই হয়, পাগড়ি পড়লে ওই হয়, পাগড়ি পড়লে 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব, এটা সহি কথা না। এমনি পাগড়ি পরা সুন্নত, নবীজি পাগড়ি পরতেন, নামাজের সময় পাগড়ি পরা এটাও মুস্তাহাব। তো এমন বয়ান দিয়েছেন পাগড়ি সম্পর্কে, পরে তার কাছে তো আর পাগড়ি ছিল না, লুঙ্গি খুইলা পাগড়ি বানাই ফেলাইছে। লুঙ্গি খুইলা মাথার মধ্যে কি পাগড়ি। এখন 70 টাকা কি ফরজ, নাভি থেকে এ হাঁটুর নিচ পর্যন্ত ফরজ, আর পাগড়ি পরা তো মুস্তাহাব। মুস্তাহাব মানার জন্য ফরজ, আমরা পাবলিকেরা যে দিন মানি, এটা হলো এই মার্কা দিন। এক লোকের আমি দেখলাম কাবা শরীফের পাশে উপরের অংশ নাই, এটা হারাইয়া গেছে। অনেকের নিচের অংশ থাকে না এহরামের, এই যে হস্তা হস্তি দস্তা দস্তি, এটা এখানে ফাইট করতে হয় আধা ঘন্টা। এরকম ফালওয়ান এক ব্যক্তি কামাইয়া শরীর টরিল, মনে ঝর্ণার ভিতর থেকে বাইরে হয়েছে এরকম ঘাম। অনেকে যারা যা বলছে যে নিচে ভিজা, হাজরা আসওয়াদের এই পাশটা ভিজা থাকে। ভিজা বলতে হয়তো শরীরের ঘাম, অথবা অনেকে হয়তো চাপ চুপ খেয়ে প্রস্রাব করে দিতে পারে, বলা তো মুশকিল। কঠিন পরিস্থিতি ওইখানে। কোনো আলেম ওলামা বর্তমানে হাজরা আসওয়াদ চুমু খাইতে যায় না, নিষেধ করে। শরীর ঘামায়া উপরের অংশ নাই, তাও তো ইজ্জত আল্লাহ রাখছে। অনেকের নিচের অংশ থাকে না, ওই জায়গায় গেলে এমন খুশি, মনে হয় সে 7 রাজার ধন পাইয়া গেছে। ভাই তুমি না হলে একটা মোস্তাহাব আমল করছো, কিন্তু কষ্ট দিছো কত মানুষকে, হারাম কাজ করছো কতগুলো। এশকের নাম দিন না, মাতলামির নাম দিন না। নবীজি যে সুন্নত রাস্তা রেখে গেছেন, সেটার নাম দিন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো আল্লাহ রাসূল আমাদের কাছ থেকে মহব্বত চাইতেছেন, মহব্বত। যা করব আল্লাহ পাকের মহব্বতে করব, দেখবেন মজা পাবেন ইবাদত করে। হিসাব নিকাশ না, নেক আমল যা করব ভুলে যাব। আর দ্বিতীয়বার এটা মুখে আনবো না, কাহারো কাছে বলবো না। দান সদকা যা করছি ভুলে গেছি। ইবাদত বন্দেগী যা করলাম এটা আর মাথা না রাখা, বাস আল্লাহ পাক দেখছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, শেষ। এটা কাহারো কাছে বলতে যাওয়া, 10 বছর ধরে তাহাজ্জুদ ছুটে না, 3 বছর ধরে ইশরাক ছুটে না, এতবার হজ করছি, এতবার উমরা করছি, এত দেশ সফর করছি, এই কাজ করতেছি, ওই কাজ করতেছি, ওই মসজিদের সভাপতি, ওই মসজিদের সেক্রেটারি, বা এগুলো কেন বলতে যাব? এটা কি বলার বিষয়? আপনি বলতেছেন, তার মানে আপনি আমলগুলো করছেনই বলার জন্য। আপনি বলতেছেন, তার মানে আমলগুলো করছেনই যেন আপনি এটা বলতে পারেন, গপ মারতে পারেন, এজন্যই আমল করছেন। আল্লাহর কাছে তো কিছু পাওয়া যাবে না। এজন্য আমাদের প্রত্যেকেরই গোপন কিছু আমল থাকা উচিত, গোপন, যেটা আপনি আর আপনার আল্লাহ ছাড়া কেউ জানে
না, একদম গোপন। এই ওসিলায় যদি আল্লাহ পাক মাফ করে দেন, একদম গোপন কিছু আমল, যেমন দিল হেফাজত করা। দিল হেফাজত, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যেভাবে পাপ থেকে হেফাজত করতে হয়, শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গের নাম হচ্ছে দিল, হার্ট, কল্ব, এটাকে হেফাজত করতে হয়। এটার হেফাজতের অনেক বিষয়, যেমন হঠাৎই কোনো খারাপ চিন্তা চলে আসলো, ভিন নারী নিয়া, পর নারী নিয়া, এখন কল্পনাটা বাড়াইতে খুব স্বাদ লাগে, মজা লাগে, কেমন যেন বাস্তবের মতো। এই কল্পনাটা বাড়ানো মানে আমি দিলের সাথে খেয়ানত করলাম, আমি পাপে লিপ্ত হলাম। কল্পনা আসা অন্যায় না, অন্তরে আজে বাজে বহু চিন্তা আসবে, আসতে থাকবে, এতে কোনো গুনাহ নাই। ওই আজে বাজে চিন্তার হাত ধরে সামনে অগ্রসর হওয়া গুনাহ। আজে বাজে চিন্তা নিয়ে সামনে আর প্ল্যান প্রোগ্রাম করা যাবে না। যেমন ছোটকালে কোনো পাপ করা হয়েছিল 10 বছর আগে, 5 বছর আগে, এখন আবার সেটাকে আপনি বারবার মনে করতেছেন, স্বাদ নিচ্ছেন, এটা হারাম। মনে হয়েছে এটাকে ভুলে যেতে হবে। অথবা পাপের সুযোগ ছিল, পাপ করা হয় নাই, এখন আফসোস করতেছেন করে ফেলতাম। অথবা ভবিষ্যতে কোনো পাপের প্ল্যান প্রোগ্রাম, কোনো গায়িকা, কোনো নায়িকা, কোনো ভিন নারী, কোনো পর নারী, অথবা নারীরা কোনো পর পুরুষ নিয়া এই জল্পনা কল্পনা আসতে পারে, আসবে, আসতেই থাকবে অন্তরে। কিন্তু এই কল্পনাকে বাড়ানো যাবে না, বাড়াইলেই আপনি পাপে লিপ্ত হবেন। এই কল্পনাকে এখানে শেষ করে দেওয়ার নাম হচ্ছে দিলকে হেফাজত করা। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মহান আল্লাহ বলেন যে তোমাদের চোখের খেয়ানত এবং দিলের এই যে গতিবিধি, দৌড়ে দৌড়ে ছুটোছুটি করে দিল, সব খবর আমি রাখি। দিল হেফাজত একটা কঠিন বিষয়, অনেক কঠিন। একটা পাহাড় কাটা যেমন কঠিন, দিল হেফাজত করা এরকম কঠিন। 1000 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলতে পারবেন সোজা, 1000 বার হজ উমরা করে ফেলতে পারবেন সোজা, সহজ। এর থেকেও কঠিন দিল হেফাজত করা। কেউ 10 তলা বিল্ডিং একটা বানাইলো, আরে এত সুন্দর, তাকায়া তাকায়া সহ্য হয় না, জ্বলে জ্বলে, ভিতরে জ্বলে। যদি বিল্ডিংটার উপরে ঠাডা পড়তো, যদি এই লোকটা মরে যাইত, এই ধন সম্পদ আর না হইতো, এগুলা কামনা করে। আবার মাথার মধ্যে পাগড়িও একটা আছে বড় সড়, আবার সারা রাত তাহাজ্জুদও পড়ছে, আর ওই বেড়ার বিল্ডিং দেখা এর ভিতরে জ্বালা সৃষ্টি হয়েছে। হইল কেন? আল্লাহ পাক তার রিজিকে রাখছেন 10 তলা বিল্ডিং, আপনার ভিতরে জ্বলে কেন? রিজিক তো আল্লাহ পাকের হাতে। আপনি দোয়া করেন আল্লাহ তারে মাল সম্মান দিচ্ছেন, আরো বাড়াইয়া দেন, তখন আল্লাহ আপনার উপর খুশি হবে। তো দেখছো, তার আত্মীয় লাগে না, তার বন্ধুও লাগে না, বরং তার ভিতরে জ্বলে। তারে আমি 10 তলা বিল্ডিং দিলাম, এই জন্য তার ভিতরে জ্বলে। সে উল্টা দোয়া করতেছে যে তারে আরো এরকম 10টা বিল্ডিং দেন। আপনি দোয়া করলে না আল্লাহ আপনার উপর খুশি হবে, তখন আপনাকেও আল্লাহ পাক নিয়ামত দান করবেন। কিন্তু ক্ষতি তো কামনা করা যাবে না। কাহারও ইজ্জত বাড়লো, কাহারও সম্মান বাড়লো, কাউকে মানুষ সম্মান করে, এখন আপনার ভিতরে জ্বলে, আপনি এই জ্বালা বাড়াচ্ছেন, দিল হেফাজত হচ্ছে না। হিংসা, এটা দিল হেফাজত না করার একটা রোগ। অহংকার করা, নিজেকে বড় মনে করা, এটাও দিল হেফাজত হচ্ছে না। খারাপ চিন্তা করা, দিল হেফাজত হচ্ছে না। কারো ক্ষতির প্ল্যান প্রোগ্রাম, দুশ্মনী রাখা, কারো প্রতি দুশ্মনী রাখে তো অন্তরে, দিল হেফাজত হচ্ছে না। কারো ক্ষতির প্ল্যান প্রোগ্রাম করা, দিল হেফাজত হচ্ছে না। দিল হেফাজত করা লাগবে ভাই, আসলটা হচ্ছে দিল।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকল মুসলমানের ব্যাপারে আমরা ভালো কল্যাণের আশা রাখব। কল্যাণের আশা আসবে না। আপনার দুশমন বা আপনি এক দলের, সে আরেক দলের, তার প্রতি কল্যাণ কামনা আসবে না। কিন্তু কল্যাণ কামিতার নামই তো দিন। চেষ্টা চালাইয়া যাবেন, বিপরীত চলবেন, বিপরীত চলবেন। বিপরীত চলা মানে কি? যে আপনার দিলে আসতেছে তার ক্ষতি, আপনার প্ল্যান প্রোগ্রাম হচ্ছে এই করলে তার ক্ষতি হবে না, আপনি তার জন্য দোয়া শুরু করে দিবেন। আল্লাহ যা দিচ্ছেন আরো দেন, আরো বাড়ায় দেন, আরো বাড়ায় দেন। তার সুনাম করবেন। সে এখানে নাই, তার সুনাম করবেন, তার পক্ষে বলবেন, তার ভালো দিকগুলো আলোচনা করবেন। এর দ্বারা আপনার দিলটা পরিষ্কার হবে। দিল হেফাজত অনেক জরুরি বিষয়। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, ফুআদ মানে দিল। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন ইন্নাস সামআ, নিশ্চয়ই এই কান শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদ এই অন্তরাত্মা, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই তিন অঙ্গের দ্বারা তোমরা কে কি করো এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। গীবত শুনতে কি মজা লাগে, গান শুনতে কি মজা লাগে, পর নারীর কথা শুনতে কি মজা লাগে। দোকানদাররা আছে না, দোকানদার তো মনে করেন কাস্টমার 4 জন 5 জন 6 জন আছে সিরিয়ালে, কেউরে লবণ দিতেছে, কেউরে কাঁচামরিচ দিতেছে। যদি ওইখানে মহিলা একটা আসলো সুন্দর টুন্দর, তো সব বাদ হেরে দিব, আপা আপা নেন নেন নেন, আপা আর কি লাগবে, দৃষ্টি এদিকে চলে যায়। দিল ভালো না, দিল ভালো না। কোন মহিলা ফোন দিল ইচ্ছা করে কথা বাড়াবে কেন? মহিলাদের আওয়াজ তো আমাদের জন্য পর্দা। প্রয়োজন ব্যতীত ভিন নারীর সাউন্ড যেন পুরুষের কানে না আসে। এজন্য মাসালা হলো, মহিলা বাসায় এখন কোনো পুরুষ কোনো কারণে গেল, দরজা নক করলো, সাহেব ঘরে আছে কিনা। এখন মহিলা ছাড়া আর কেউ নাই। বাচ্চা টাচ্চা থাকলে বলে দিবে আব্বা বাসায় নাই বা ভাই বাসায় নাই। মহিলা ছাড়া কেউ নাই। মহিলা তো বলবে যে উনি বাসায় নাই। কিভাবে বলবে? মহিলা যদি বলে যে খুব মিষ্টি সুরে উনি বাসায় নাই, না, শরীয়ত এটা সাপোর্ট করে না। মহিলা তার আল্লাহ পাক তার আওয়াজে যে সৌন্দর্যতা দিয়েছেন, এই সৌন্দর্যতাটাকে গোপন করে সে বুঝিয়ে দিবে যে সে ঘরে নাই। একটু কর্কশের সাথে, একটু ভিন্নভাবে, না তিনি বাসায় নাই, তখন এই বেড়ার সুযোগ পাবে না। নাহলে যদি মিষ্টি ভাষায় আপনার ভাইয়া তো বাসায় নাই, তখন সে কথা বাড়াবে যে ভাইজান কোথায় গেছে। তাদের আওয়াজ শয়তানের রশি বলা হয়েছে, শয়তানের রশি। হাবাইলুস শায়াতিন, ভিন নারী ভিন পুরুষের জন্য শয়তানের রশি। নারী জাতিকে রশি বলে নাই, ভিন নারী ভিন পুরুষের জন্য কি শয়তানের রশি। রশি দিয়ে আপনারে বাঁধবে। স্ত্রীর সাথে বকাবকি, আর শালীর সাথে মিষ্টি মিষ্টি কথা, ভাবির সাথে মিষ্টি মিষ্টি কথা, স্বামীর সাথে মুখ কালাকালি, আর দেবরের সাথে মিষ্টি মিষ্টি কথা। কটা বাজে? নারীরাও পর পুরুষের সাউন্ড থেকে বিরত থাকবে। এই যে ভাইরাল করে মূলত মহিলারা, বক্তাদেরকে ভাইরাল করে মূলত কারা? যে বেটা চেহারা সুন্দর, আওয়াজ সুন্দর, বিগলিত, সব মহিলারা তার জন্য কি বিগলিত প্রাণ। আওয়াজটা সুন্দর, চেহারাটা সুন্দর, ওই বেটা ভাইরাল হইয়া যায়। পরে 1 ঘন্টা বয়ান করে 1 লাখ 2 লাখ নিয়ে যায়। আলেমদের বয়ান শুনে না তো মহিলারা,
চেহারা সুন্দর থাকতে হবে, কথা কথা হাসি দেয়, হাসি দিলে এদের ভিতরে যায় লাগে, আর আওয়াজটা সুন্দর। সব মহিলা এদের বক্তা, হারাম এদের বয়ান শোনা। ভিন্নারীরে যে পুরুষের আওয়াজের দ্বারা তার ভিতরে তার চাহিদা মিটে, কাম প্রবৃত্তি জেগে উঠে, এই পুরুষের বয়ান সে শুনতে পারবে না, তেলাওয়াতও শুনতে পারবে না, সঙ্গীতও শুনতে পারবে না, বয়ানও শুনতে পারবে না। এই পুরুষকে দেখাও তার জন্য হারাম। এমনিই তো পর পুরুষ দেখতে পারবে না, আর ওই বেটা সুন্দর মেকআপ মুকআপ করে বয়ান দেয় সেজা সুজা, এরা যদি সরাসরি দেখে তো এখানে কিসের বয়ান? তো হারাম কাজ হচ্ছে, গুনার কাজ হচ্ছে। যারা ছবি তোলে, ভিডিও করে, সে যেই হোক, যদি বাইজিদ বোস্তামিও হয়, বড় পীর আব্দুল কাদের জিলানিও হয়, তার সম্পর্কে ভালো ধারণা আল্লাহর হস্তে রাখবেন না। সে ভুলের মধ্যে আছে, তার জন্য দোয়া করুন, সে যেন ফিরে আসে। আল্লাহর ঘর কাবা শরীফের পাশে যাইয়া দেখেন, ছবি তোলা ছাড়া আর কি কাজ করে মানুষ। আল্লাহ রাসূলের রওজার পাশে গিয়ে দেখুন, ছবি তোলা ছাড়া কি করতেছে মানুষ। রিয়াজুল জান্নাতে শুধু একবার ঢুকতে পারে, এক উমরা একবার যাইয়া দোয়া করবে, 2 রাকাত নামাজ পড়বে, সবার হাতে মোবাইল। এই শুধু এই কাম, এই কাম, এই কাম, এই কাম। দিন শেষ, দিন বরবাদ, দিন বরবাদ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। এজন্য কোনটা শরীয়তে ফরজ, কোনটা ওয়াজিব, এটা আগে বুঝতে হবে। এই জামানা বেশি আমল আমাদের দ্বারা হবে না, সম্ভব না, আমরা দুর্বল, আমাদের কাজ বেশি, আমরা ব্যস্ত বেশি, ঘর সংসার আয় রোজগার নিয়ে আমরা ব্যস্ত বেশি। অসুবিধা নাই, জান্নাতে যাওয়া সহজ আমাদের জন্য। ফরজ আর ওয়াজিবটা ঠিক রাখা, ফরজ আর ওয়াজিব ঠিক রাখা, আর গুনাহ না করা। বাড়তি আর যত নেক আমল আছে করতে পারলে ভালো, না করতে পারলে আল্লাহ আপনাকে ধরবে না, আপনার জন্য জান্নাত অপেক্ষমান। কিন্তু হারাম কাজ করা যাবে না। সিসি থেকে বের হয়ে চলে আসতে হবে, সুদ থেকে বের হয়ে চলে আসতে হবে। আমার এই বয়ানের আগে শেষ বয়ান ছিল শাহী মসজিদে, এই বয়ানের আগের বয়ান 15 দিন আগে। পরে আমি সেখানে বলেছিলাম যে আপনারা যারা সুদের সাথে লিপ্ত আছেন, মসজিদের সামনের কাতারে কেউ বসবেন না। খুব মানে এমন হিট শরীরে ওই সময় ছিল, রাজা বাদশা আসলে থাপড়ে দাঁত সব ফালাই দিলাম। এমন সাহস ভিতরে ওই সময় ছিল যে সারা পৃথিবীর সাথে একলা আমি যুদ্ধ করবো, এরকম শক্তি ছিল ভিতরে। একজন মসজিদের সামনের কাতারে আপনারা কেউ আসবেন না। চোরের মতো ওই মসজিদের পিছনে ঘন্টা দিয়া চেহারা কাউকে দেখাবেন না, নামাজ পড়ে চলে যাবেন। আপনাদের সমাজে থাকার কোনো অধিকার নেই, আপনারা জঙ্গলে যাইয়া বসবাস করেন। সমাজের সবচেয়ে নিকৃষ্ট পাপী হচ্ছে সুদখোরেরা, এদের থেকে বড় পাপী আর কেউ নাই। মায়ের সাথে জিনায় লিপ্ত যারা, যারা মায়ের সাথে জিনায় লিপ্ত, তো এদের থেকে খারাপ মানুষ আর কারা দুনিয়াতে? তাও মায়ের সাথে জিনায় লিপ্ত সুদখোরদের সর্বনিম্ন অপরাধ হচ্ছে, পাপের সর্বনিম্ন স্তর হচ্ছে আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া, সর্বনিম্ন স্তর। এরা আবার যায় নামাজ বিছাইয়া মসজিদ দখল করে, এখানে যায় নামাজ বিছিয়ে রাখে, এখানে যায় নামাজ বিছিয়ে রাখে, চেয়ার 20-30টা রেখে দেয়। হেরে আবার সদস্য, হেরে ওয়াজ করতে যাই, ডান পাশে সুদখোর, বাম পাশে সুদখোর। তার কি ওয়াজ করবো, হেগরে ওয়াজ করি। আমার তো আর ওই এদের পকেটের দিকে নতুন নাই। আবার আগামী বছর আমার দাওয়াত দেওয়ার দান দেওয়া আমি করি না, দাওয়াত না দেখ গোলামি করতে পারবো না কাহার।
আল্লাহ সহি বোঝ দান করেন। আল্লাহ রাস্তে বাবা সুদ থেকে বের হয়ে আসি। গরিব মানুষের চেয়ে ধনী মানুষ বেশি সুদের সাথে লিপ্ত। যারা সুদ খায় অভাবে না স্বভাবে, এই কথাগুলো মনে রাখবেন। যারা সুদ খায় অভাবে স্বভাবে, স্বভাব নষ্ট হয়ে গেছে আর অনুসরণ করে চোর ডাকায়, মহব্বত করে। সৌদি আরব বাথরুমে সরকার এসি লাগাই দিয়েছে, বাথরুমে এসি। আর আমাদের সরকার বললে বাথরুমের থেকে ইট খুইলা ইন্ডিয়া নিয়ে বাড়ি করবো, মানুষকে নিয়ে বাড়ি করবো, সিসি ব্যাংকে ঢুকাইব। মহব্বত করে চোর ডাকায় থেকে আমরা ভালো কাজ করবো কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন, আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। ভাইয়েরা, আল্লাহ আল্লাহ রাসূল মুহাব্বত চান, মুহাব্বতে কাজ করি, নজর হেফাজত করবো মুহাব্বতে। দুনিয়ার কেউ দেখতেছে না, আল্লাহ দেখেন। দিল হেফাজত করবো মুহাব্বতে, কেউ দেখে না, আল্লাহ দেখেন। যাই করবো মুহাব্বতে করব, আল্লাহর মুহাব্বত কামনা করব, রাসূলের মুহাব্বত কামনা করব। যার ভিতরে আল্লাহর মুহাব্বত আছে সে তো আল্লাহর ঘর তাওয়াফ করার সময় কাঁদতে থাকবে। যার ভিতরে রাসূলের মুহাব্বত আছে সে তো রাসূলের দরবারে যাওয়ার সময় ভয়ে কাঁপতে থাকবে। সে কিভাবে সেখানে গিয়ে ছবি তোলে? বদমাইশি করার জন্য যায় এরা। এদের উপর অভিশাপ যারা ছবি তুলে। লাআনাল মুসাফিরিন, নবীজি বলেছেন যারা ছবি তোলে তাদের উপর অভিশাপ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। বিভিন্ন প্রোগ্রাম হয়, আমি তো ছোট মানুষ, বয়সও কম, বড় বড় থাকে আলেম ওলামাদের মধ্যে। তো যদি 10 মিনিটের সুযোগ পাই, ওই পাবলিকে ওয়াজ করি না, সব হেদিকে যায় কথা। স্টেজে যারা বসা সব মাথা নিচের দিকে তাকায় বসে থাকে। দলিল ভিত্তিক কথা বলি, উল্টা পাল্টা ধরবে যে সে বাপের ক্ষমতা নাই ধরার মতো। দলিল ছাড়া কোনো কথা বলি না। রাসূল বলছেন কুল্লু মুসাফিরিন ফিন্নার, যারা ছবি তুলবে তারা জাহান্নামী। তোমরা এখানে উল্টা পাল্টা কথা বললে হবে যে এটা দ্বীনের স্বার্থে আমরা ছবি তুলি? দলিল পেশ করো, দলিল দিয়ে কথা বলো। কোনো কথা বলে পলায় যাওয়ার সেই মানসিকতা নাই। হয়তো সব কথার দলিল দেওয়া যায় না, কিন্তু সব কথার দলিল ভিতরে আলহামদুলিল্লাহ আছে। হক্কানি লোক খুব কম, খুঁজে নিবেন। আপনি আপনার মতো করে কাউকে বানানোর চেষ্টা করবেন না যে আমি ওই সাইডের আছি, হুজুর আমার সাইডে চলে আসুক। একজন আলেম তিনি হকের উপর থাকবেন, তিনি সাইডে যাবেন না, সব সাইডকে তিনি সংশোধন করবেন, এটা তার দায়িত্ব। একজন ডাক্তার, সে হিন্দুও না, খ্রিস্টানও না, ডাক্তার হিসাবে সে বৌদ্ধও না, সে আওয়ামী লীগও না, সে বিএনপিও না, সে কিছু না, তিনি ডাক্তার। সবাইকে সেবা দেওয়া তার দায়িত্ব। তার দৃষ্টি থাকবে সবাই আমার রোগী, আমি চিকিৎসক। তিনি এক সাইডে যাইতে পারেন না যে উনি আমার দলের লোক, উনার চিকিৎসাটা ভালো দেই, আর উনি আমার বিরোধী দলের লোক, উনারে উল্টো ওষুধ দিয়ে দিই না। একজন ডাক্তার, তিনি ডাক্তার, সবাই আমার রোগী, তাদের সেবা করা আমার দায়িত্ব। একজন আলেম, তিনি আলেম, সমস্ত মানুষের হিতাকাঙ্ক্ষী হয়ে সবাইকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় তিনি সেই চিন্তা করবেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। যা কিছু আলোচনা হলো এগুলোর উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।